যাদের হাতে 1 থেকে 5 লাখ টাকা আছে, ব্যবসা শুরু করতে চান কিন্তু কি নিয়ে ব্যবসা শুরু করবেন সেটা ভেবে পাচ্ছেন না, কি ব্যবসা শুরু করবেন, তাদের জন্য আজকে আমি একটা পরামর্শ দেবো। সেটা হলো আপনি প্রথমে কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন, ক্লোথিং আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। কারণ বাংলাদেশে ক্লোথিং আইটেম অ্যাভেলেবেল। আপনি ইচ্ছা করলে এখন ইচ্ছা করলেন আগামীকালকে এই ব্যবসাটা শুরু করতে পারবেন, সব জায়গায় এটা পাবেন। আর প্লাস বাংলাদেশে ক্লোথিং আইটেমটা কিন্তু সবচেয়ে বেশি সেল হয়, কারণ বাংলাদেশে কাপড়ের দাম খুবই কম, খুবই কম। এই কারণে মানুষের প্রয়োজন ছাড়াও কিন্তু কাপড় কেনে, পছন্দ হলে প্রোডাক্টটা কিনে নিতে পারে। সেক্ষেত্রে আপনি ক্লোথিং আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তো ক্লোথিং আইটেম নিয়ে যদি ব্যবসা শুরু করেন, যাদের স্বল্প পুঁজি, তারা প্রথমে নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট না সেল করে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করতে পারেন। কারণ প্রথমে যদি আপনি নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে চান, আপনার ব্র্যান্ড কিন্তু কেউ চেনে না, সেক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের পেছনে অনেক বেশি খরচ হয়ে যাবে, আপনার প্রফিটটা আসবে না। আমি সবসময় সাজেস্ট করব যে যখন শুরু করবেন, স্বল্প পুঁজি নিয়ে প্রোডাক্ট শুরু করলে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডের কাপড়গুলো আছে সেই কাপড়গুলো নিয়ে শুরু করলে মানুষ সবাই সে ব্র্যান্ড সম্পর্কে জানে, চেনে, সেই ব্র্যান্ডের প্রোডাক্টটা মানুষ কিনে অভ্যস্ত। নতুন আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসলে তারা কিন্তু সেটা চেনে না, জানে না, তারা কিন্তু কিনতে চাইবে না। কারণ নতুন একটা ব্র্যান্ড, এটা কোয়ালিটি কেমন হবে, অন্যান্য ব্র্যান্ড ভ্যালু কেমন হবে, মানুষ ব্র্যান্ডের প্রোডাক্ট কী জন্য কিনে? শুধুমাত্র তাদের ব্র্যান্ড ভ্যালু আছে সেই জন্যই কিন্তু তাদের বেশি সেল হয়। এছাড়া তো অবশ্যই তাদের প্রোডাক্টের কোয়ালিটি আছে, অবশ্যই তাদের ব্র্যান্ডের ভ্যালুর জন্যই কিন্তু তাদের প্রোডাক্ট বেশি বিক্রি হয় এবং বেশি দামে বিক্রি হয়, যে ভ্যালুটা দেয়। আইফোন সবাই ইউজ করে কী জন্য? একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এই জন্য আইফোন ইউজ করে। বিভিন্ন ক্লোথিং ব্র্যান্ড যেগুলো বড় বড় বাংলাদেশেই সাপোজ আমি যদি ধরি, সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো মানুষ কেন পরে? শুধু ব্র্যান্ড ভ্যালু আছে এই জন্য তারা বেশি পরে। এছাড়াও ওরকম কোয়ালিটি কিন্তু অনেকেই দিচ্ছে, সেগুলো থেকে মানুষ কম কেনাকাটা করছে। তো আপনি যখন নিজের ব্র্যান্ড নিজের নামে শুরু করে বিক্রি করতে চাইবেন, তখন আপনি সেল করতে পারবেন না, সেল খুবই কম হবে। আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে সেল শুরু করলে প্রোডাক্ট ভালো সেল হবে। আর বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি অথবা বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো কিন্তু 50%, অনেক ক্ষেত্রে তার বেশিও মার্কেটিংয়ের পেছনে খরচ করে। তো আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে ভালো মার্কেটিংয়ের পেছনে খরচ করবেন, সেক্ষেত্রে আপনার পুঁজি কিন্তু অল্প, সেটা মাথায় রাখতে হবে। সে অল্প পুঁজি কিন্তু সবই চলে যাবে মার্কেটিংয়ের পেছনে। আপনার প্রোডাক্টের পেছনে, প্রোডাক্টের জন্য পুঁজি থাকবে খুবই কম, এবং আপনার প্রোডাক্ট কিন্তু বড় বড় ব্র্যান্ডের মতো এত বেশি সেল হবে না, মার্কেটিং করলেই সেল হবে না। আপনার ব্র্যান্ডটা প্রথমে দাঁড় করাইতে হবে। এক্ষেত্রে কিছু কথা বলতে পারি। প্রথমে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নিয়ে সেল করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ভালো সেবা দেন, আপনার কাস্টমাররা কিন্তু আপনার কাছ থেকেই কিনবে, তখন আপনাকে বিশ্বাস করবে। যখন আপনাকে বিশ্বাস করা শুরু করবে, তখন আপনি আপনার ব্র্যান্ড লঞ্চ করতে পারেন। আপনার ব্র্যান্ডের টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি যেটাই হোক আপনার লঞ্চ করতে পারেন। তখন আপনার উপর বিশ্বাস করে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু কিনবে আপনার কাছ থেকে। দেখা যাচ্ছে 5টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনার কাছে আছে, আপনি সাথে যে কোনো একটা আইটেম, 6 নম্বর আইটেমটা আপনার ব্র্যান্ডে যুক্ত করলেন, সেক্ষেত্রে দেখা যাবে সে 6 নম্বর আইটেমটাও কিন্তু সেল হয়ে যাবে। ধীরে ধীরে আপনার ব্র্যান্ডের প্রোডাক্টের সংখ্যা বাড়াইতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার উপর বিশ্বাস করে আপনার প্রোডাক্টটা নিবে, এবং আপনার প্রোডাক্টটা নিয়ে যখন ভালো ফিল করবে তখন সেই ব্র্যান্ডের প্রোডাক্টটাই খুঁজবে। তো এক্ষেত্রে আরেকটা বিষয়, যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু এখন অনলাইনে একটা সুবর্ণ সময় চলছে। আমি সবসময় বলি অনলাইনে সুবর্ণ সময় চলছে। এখন অনলাইনে ব্যবসা করতে গেলে সব ব্যবসায় কিন্তু অনলাইনে চলে আসছে, শুধু ব্যবসা না, বিভিন্ন প্রফেশনও কিন্তু অনলাইনে চলে আসছে। তো আপনাকে অবশ্যই অনলাইনে আসতে হবে ব্যবসা করতে গেলে। অনলাইনে না আসলে আপনি অবশ্যই পিছিয়ে পড়বেন। তো অনলাইনে এসে আপনি এগুলো পেইড মার্কেটিংয়ের মাধ্যমে সেল করতে পারেন। তো পেইড মার্কেটিংয়ের মাধ্যমে সেল করতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে কোন আইটেমটা এখন বেশি সেল হবে। আপনার সব আইটেম নিয়ে প্রথম দিকে সব আইটেম নিয়ে সেল করার কোনো প্রয়োজন নেই। সব আইটেম নিয়ে সেল করতে গেলে আপনি দেখবেন যে না, প্রোডাক্ট সেল হচ্ছে কম। সেক্ষেত্রে এখন যে আইটেমটা ট্রেন্ডিং সেই আইটেমটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি একটা আমাদের যেহেতু হোলসেল প্রতিষ্ঠান আছে, আমরা এখানে দেখি যে কোন আইটেমটা বেশি চলে। আমাদের কিন্তু সব ধরনের আইটেম আছে, তো আমরা বুঝতে পারি যে কোন আইটেমটা বেশি চলে। কাস্টমার সারা বাংলাদেশে যে আইটেম বেশি চায় সেই আইটেমই কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলার অথবা দোকানদার, শোরুম ওনাররা এসে আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টগুলো নিয়ে যায়। তো এর মধ্যে একটা ভাইরাল আইটেম হলো ডপ সোল্ডার। ডপ সোল্ডারটা ইয়াং ছেলেরা
খুবই বেশি ইউজ করে। ডপ শোল্ডারটা বেশ কয়েকদিন ধরে জনপ্রিয় হয়েছে। ডপ শোল্ডার চাহিদা কিন্তু খুবই বেশি। আপনারা চাইলে ডপ শোল্ডার টি শার্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। ডপ শোল্ডারের কম্পিটিশনও এখন অনেক কম। এক্ষেত্রে ডপ শোল্ডার নিয়ে যারা ব্যবসা শুরু করবেন, আশা করি যে তাদের বিজনেসটা ভালো গ্রো করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।